সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্য সরকারের। রাজ্যের অনুমোদন ছাড়া সিবিআইয়ের এফআইআর, সেই এফআইআরের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকারের আনা মামলা গ্রহণযোগ্য জানালো শীর্ষ আদালত। 13ই আগস্ট পরবর্তী শুনানি রয়েছে। কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্র। বিজেপি সরকারের বিরুদ্ধে রাজ্যের শাসক দলের এই অভিযোগ বরাবরের। এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। বুধবার বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে রাজ্য সরকারের এই অভিযোগ যথাযথ। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্য সরকারের এই মামলার গ্রহণযোগ্যতা রয়েছে। কেন্দ্রের দাবি, সিবিআই স্বাধীন সংস্থা, তাই মামলা গ্রহণযোগ্য নয়। কেন্দ্রের দাবি খারিজ শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্ট তার অবজারভেশনের মধ্যে দিয়ে যে কথা বলেছেন সেটা শুধু তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি সরকারের বিষয় নয়, সেটা সংবিধানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, গণতন্ত্র, যেগুলো সংবিধান একে বুদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বিজেপি একদমই মানত না, সেগুলো নৈতিক জয় বলে আমরা মনে করছি। সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, এটা বিশেষ ক্ষেত্রের জন্য সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ, এটা সুপ্রিম কোর্টের রায়ও নয়। অতএব আমি মনে করি এটা যারা আমাদের আইনজীবীরা আছে তারা বিষয়টা খতিয়ে দেখবে, আর তার মধ্যে যেটা আছে সেটাকে তারা সামনে নিয়ে আসবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, সর্বোচ্চ আদালতের সম্মান, সর্বোচ্চ আদালতের গরিমা তৃণমূল সময় সময় নষ্ট করার চেষ্টা করতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি আদালতের মর্যাদাকে সবসময় মর্যাদা দিয়ে এসছে। অতএব আদালতের যে নির্দেশ যাই হবে সেটাই আমরা অতীতেও মান্য করেছি, এখনো মান্য করব। রাজ্যের অভিযোগ ছিল, রাজ্যের অনুমতি না নিয়ে একাধিক মামলায় তদন্ত চালাচ্ছে সিবিআই। এফআইআর করার জন্য রাজ্যের অনুমতি প্রয়োজন। সম্প্রতি রেশন দুর্নীতি সহ সন্দেশখালীর 43টি মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই, এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। এছাড়াও সিবিআই এর হাতে রয়েছে আরো বেশ কিছু মামলা। সুপ্রিম কোর্টের এই রায়ের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের, যেখানে লেখা রয়েছে সব সময় সত্যের জয় হবে। 13ই আগস্ট মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি।